হরে কৃষ্ণ। আজ আমরা চলে এসেছি পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় জলঙ্গীয় ভাগীরথী নদীর সঙ্গমস্থলে অবস্থিত সিধা মায়াপুর বা ইস্কন টেম্পেলে, যার অপর নাম চন্দ্রোদয় মন্দির। ইস্কন অর্থাৎ ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস। এই মন্দিরটি গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রধান কেন্দ্র। আজ আমি শ্যামসুন্দর আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো মায়াপুর চন্দ্রোদয় মন্দির এবং সেই সঙ্গে আমরা জানব কিছু জানা অজানা নানান কথা। 1967 সালে শিল প্রভুপাদ এই মন্দিরের ভিত্তি স্থাপন করেন। এটি বর্তমানে বিশ্বের অন্যতম বৃহত্তম মন্দির এবং এর ইতিহাস ও আধ্যাত্মিক গুরুত্ব অপরিসীম। মায়াপুর চন্দ্রোদয় মন্দির বা ইস্কন টেম্পল, মায়াপুরের ইতিহাস সম্পর্কে আমরা একটু আলোচনা করব। 1966 সালে নিউ ইয়র্কে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ বা ইস্কন প্রতিষ্ঠার পর এর প্রতিষ্ঠাতা আচার্য শিল প্রভুপাদ ভারতে বৈষ্ণব ধর্মের প্রচারের উদ্দেশ্যে ফিরে আসেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপ ও মায়াপুরের প্রতি তার গভীর টান ছিল। 1971 সালে ইস্কন মায়াপুর 9 হেক্টর জমি অধিগ্রহণ করে এবং শুরুর দিকে তিনি একটি ছোট্ট খড়ের কুটিরে থাকতেন, যা বর্তমানে ভজন কুটির নামে আজও পরিচিত। এবং মূল মায়াপুর মন্দিরে গেট দিয়ে আপনি যখন প্রবেশ করবেন, বাদিকে প্রভুপাদের সেই খড়ের কুটিরটি আজও আপনারা দেখতে পাবেন। 1970 এর দশকে শিল প্রভুপাদ মায়াপুরে একটি ছোট মন্দির নির্মাণ কার্য শুরু করেন। 1972 সালে তিনি প্রথম ইস্কন গৌড়ীয় পূর্ণিমা উৎসবের আয়োজন করেন, যা বিশ্বজুড়ে ভক্তদের আকৃষ্ট করে। এরপর মন্দিরে শ্রী শ্রী রাধা মাধব, অষ্টসখী এবং পঞ্চতত্ত্বের বিশাল বিগ্রহ তিনি প্রতিষ্ঠা করেন। 1980 এর দশকের পর থেকে মায়াপুর ইস্কন কমপ্লেক্সে এর ব্যাপকভাবে প্রসারিত হতে থাকে এবং শিল প্রভুপাদের প্রয়াণের পর তার স্মৃতি রক্ষার্থে শিল প্রভুপাদ পুষ্প সমাধি মন্দির নির্মাণ করা হয়। ধীরে ধীরে মন্দির চত্বরে বিশাল ভক্তি নিবাস, বিশাল রান্নাঘর, যেখানে হাজার হাজার ভক্তের জন্য বিনামূল্যে মহাপ্রসাদ রান্না হয়, এবং গৌশালা গড়ে ওঠে। এখন আপনারা দেখছেন অন্নদান কমপ্লেক্স। এই অন্নদান কমপ্লেক্সে ফ্রি প্রসাদম বসে সেবা পাওয়ার ব্যবস্থা রয়েছে। মায়াপুর বর্তমানে বিশ্বের বৃহত্তম গম্বুজ বিশিষ্ট মন্দির। টেম্পল অব দ্য বৈদিক প্ল্যানেটোরিয়াম তৈরির কাজ চলছে। খুব শীঘ্রই এই কার্য সমাধান হবে। এই বিশাল মন্দিরটি বৈদিক এই মহাজাতিক দর্শন তুলে ধরার পাশাপাশি ইস্কনের বিশ্ব সদর দপ্তর হিসেবেও কাজ করছে। ইস্কন অর্থাৎ ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস। আমি শ্যামসুন্দর আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি ইস্কন মন্দির। এখন দেখছেন চলে এসেছি ইস্কন মন্দিরের পাশেই রয়েছে অন্নদান কমপ্লেক্স, যেখানে প্রত্যেক দিন হাজার হাজার ভক্তদের বিনামূল্যে ফ্রিতে বসিয়ে ভগবানের অন্ন ভোগ প্রসাদ সেবা দেওয়া হয়। এবং অকেশন যেমন গৌর পূর্ণিমা, জন্মাষ্টমী, রাধাষ্টমী, ব্যাস পূজা, নানান রকম অকেশনে এখানে তো হাজার হাজার ভক্তরা বসে একসঙ্গে প্রসাদ পায়। মূল মন্দিরের পাশে এই যে চাতালটা দেখছেন, এটা হলো বিশ্রামাগার। ভক্তরা এখানে বিশ্রাম করতে পারেন, স্নান এবং বাথরুমের সুব্যবস্থাও রয়েছে। আর এই যে দেখলেন গোবিন্দ রেস্টুরেন্ট, এখান থেকে আপনি হালকা জল খাবার কিংবা ভগবানের প্রসাদ কিনে খেতে পারেন। আপনারা যখন মায়াপুর ভ্রমণে আসবেন তখন অবশ্যই সিধা মায়াপুরে ইস্কনের গৌশালাটা অবশ্যই দর্শন করবেন। মন্দির চত্বরে অবস্থিত গৌশালাটি অতি পবিত্র শান্তিময় স্থান। এটি মূল মন্দির থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে অবস্থিত এবং যেখানে রয়েছে 390টিরও বেশি গোমাতা এবং বাছুর। এখানে দর্শনার্থীদের এই গোমাতাদের সেবা দিতে পারেন এবং পূজার দিয়েও আপনি গোমাতার সেবার অংশগ্রহণ করতে পারেন। এছাড়া আপনাদেরকে বলি, এখানে প্রায় 4 শতাধিকের অধিক গরু, ষাঁড় এবং বাছুর পরম যত্নে রাখা হয় এবং তাদের বৈদিক ঐতিহ্য অনুযায়ী গো সেবাও প্রদান করা হয়।
গো সেবা, গো পূজা, দর্শনার্থীরা জন্মবার্ষিকী বা অন্যান্য শুভ অনুষ্ঠানে গো পূজা ও যজ্ঞের আয়োজন করা হয় এখানে, আপনি সেই যজ্ঞে অংশগ্রহণ করতে পারেন। আর এছাড়া রয়েছে গোশালায় বিশুদ্ধ গরুর দুধ এবং খাঁটি দুধ থেকে তৈরি মিষ্টান্নদ্রব্য, ঘি, দই, মাখন এবং গোশালার নিজস্ব কাউন্টারে এগুলো বিক্রি করা হয়, আপনি সেখান থেকে বাড়ির জন্য ক্রয় করে নিয়ে যেতে পারেন। গোশালার পাশাপাশি একটি অর্গানিক ফার্ম রয়েছে যেখানে রাসায়নিক ছাড়াই সবজি এবং ফলের চাষ করা হয়। মায়াপুর মূল মন্দির চত্বর থেকে হাঁটা পথে বা টোটো, অটো রিক্সা খুব সহজেই গোশালায় পৌঁছানো যায়। আপনি মাত্র 10 টাকায় যেতে এবং আসতে 10 টাকায় আপনি গোশালা ভ্রমণ করে আসতে পারেন। প্রতিদিন সকাল 8টা থেকে বেলা 12টা এবং বিকেল 4টে থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত গোশালাটি খোলা থাকে সমস্ত দর্শনার্থী ভক্তদের জন্য। আপনারা যখন মায়াপুরে আসবেন অবশ্যই গোশালাটি দর্শন করে যেতে পারেন। আগত ভ্রমণার্থীদের জন্য মায়াপুরে থাকবার জন্য প্রচুর রুম কিংবা হোটেল রয়েছে, আপনি এখানে থাকতে পারেন। আপনার আইডি কার্ড লাগবে বা আধার কার্ড প্রমাণপত্র দিয়ে আপনি এখানে থাকতে পারেন। এছাড়া মায়াপুরের পাশে রয়েছে চৈতন্য গৌরীয় মঠ এবং অন্যান্য প্রচুর থাকবার জন্য আবাসিক হোটেলও রয়েছে। আপনি আপনার পছন্দ মতো যে কোনো হোটেলে থেকে আপনি মায়াপুর ভ্রমণ এবং দর্শন সেরে নিতে পারেন। তবে আপনাদের জানিয়ে রাখি, সকালবেলা 4:10 মঙ্গল আরতি, তারপর 7টা থেকে দর্শন আরতি, তারপর আপনার গীতা ভাগবত পাঠ, পৌপাতজির আলোচনা, আর ইভিনিংয়ে রয়েছে তুলসী আরতি, তারপর দর্শন, অষ্টসখী সহিত রাধা মাধব, নৃসিংহদেব ভগবান, গৌরাঙ্গ মহাপ্রভু সহিত পঞ্চতত্ত্বের আরতিতে আপনি অংশগ্রহণ করতে পারেন। আর এই যে বিরাট মন্দির কমপ্লেক্স তৈরি হচ্ছে, খুব শীঘ্রই এটা উদ্বোধন হবে, আপনি সেটাও ঘুরে দেখে নিতে পারেন। সন্ধ্যা হতে আর বেশি বাকি নেই, আমাদের ট্রেন ধরবার তাড়া রয়েছে, আজই আমাদের কলকাতায় ফিরতে হবে। তাই আমরা এখন মূল গেটের দিকে এগোচ্ছি, এমন সময় আমরা দেখতে পেলাম এক ঝাঁক বিদেশি ভক্তরা, তারা কি অপূর্ব সুরে তারা হরিনাম সংকীর্তন করছে, দেখে সত্যি মন প্রাণ যেন ভরে গেল।
সুমধুর কৃষ্ণ নাম শ্রবণ করতে করতে আমরা চলে এলাম মূল মন্দিরের এন্ট্রেন্স গেটের দিকে। আর এই যে ডান দিকে খড়ের ছাউনি ঘরটি দেখছেন, এখানটায় অখণ্ড হরিনাম সংকীর্তন হয়ে চলেছে। আর এটা পৌবাজির পুস্তক, গীতা, ভাগবত আদি বিক্রয় কেন্দ্র। আর এটা মূল মন্দিরের প্রবেশদ্বার। একদিক থেকে ভক্তরা মন্দিরের মধ্যে প্রবেশ করছেন, আরেক দিক থেকে যাদের মায়াপুর মন্দির দর্শন করা হয়ে গিয়েছে তারা মন্দির থেকে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছেন। আর এই যে ছোট ছোট দোকানগুলো দেখছেন, পসরা সাজিয়ে বসে আছে, এখানে আপনি ঠাকুরজির সমস্ত কিছু, মালা, তিলক, চন্দন, ভগবানের শ্রী বিগ্রহ আদি সমস্ত কিছু পাবেন। আর এটি পৌবাদ্যির সমাধি মন্দির এবং সাথে গার্ডেন, বিস্তীর্ণ এলাকা। আর এটি নতুন নবনির্মিত বিশ্বের বৃহত্তম প্ল্যানেটোরিয়াম মন্দির তৈরি হচ্ছে। যাই হোক, দেখতে দেখতে সারাটা দিন খুব সুন্দরভাবে আমাদের কেটে গেল। এবার আমাদের ঘরে ফিরবার পালা। আমরা যখন মায়াপুরে এসে পৌঁছেছি তখন শত শত ভক্তর সমাগমে মুখরিত শ্রীধাম মায়াপুর। প্রত্যেক বছর এখানে লাখো লাখো ভক্ত আসেন মায়াপুর ধাম দর্শন করতে এবং চন্দ্রোদয় মন্দির এবং মায়াপুর ভ্রমণ করে অপ্রাকৃত আনন্দ লাভ করেন। আজ এটুকুই। আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর ঘরে বসেই দেখতে থাকুন শ্রীধাম মায়াপুর, শ্রীধাম নবদ্বীপের এই ছোট্ট সুন্দর সুন্দর ভিডিওগুলো। আশা করব আপনাদের বেশ ভালো লাগবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। তাহলে দেখা হচ্ছে আগামীতে আরও একটি নতুন সুন্দর ভিডিওর সাথেই। সেই অবধি আমার সঙ্গে প্রেম সে বলুন রাধে রাধে।